কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে উঠাবেন এমনভাবে যেমনিভাবে দুনিয়াতে সে জীবন যাপন করেছে। এবার একটু হিসাব করেন, আপনি শুধু হিসাব লাগান যে ভাইয়ের জিন্দিগির মধ্যে 20 লাখ টাকা ঋণ আছে। এ ঋণ হতে পারে সুদের উপরে, এ ঋণ হতে পারে বিভিন্ন মাধ্যমে। যদি এই ঋণ আপনার উপরে গস্তা থাকে, আল্লাহ নবী বলেন ইন্নাল মুমিনা মাকবুদুন বিদাইনি, নিশ্চয়ই প্রত্যেকটা মুমিন যখন মারা যায় তার ঋণের কারণে সে আবদ্ধ থাকে, তার কবরে আযাব হতে থাকে। ফায়ুকদা আলাই, যখনই তার ঋণ পরিশোধ করা হবে তখন থেকে তার কবরের আযাব মাফ করা হয়, না হলে তার ঋণের কারণে তার কবরেই আযাব দিতে থাকে। এবার চিন্তা করেন, যারা লোন করে করে মারা গিয়েছে, যারা সুদ খেয়ে খেয়ে মারা গিয়েছে, এমতা অবস্থায় মারা গেছে, হাজার হাজার টাকা সুদের লেনদেন তার এখনও চলমান। তাহলে আমরা শুধু মনে করি ফাঁসি দিয়ে মরছে, সে ফাঁসিতে ঝুলতে ঝুলতে হাসরের ময়দানে উঠবে। আমরা শুধু মনে করি বিষ খাইতে মারা গেছে, বিষ খাইতে খাইতে উঠবে। অথচ রাসূলের এই হাদিস, যে যেভাবে জিন্দিগি সাজায়, জিন্দিগি চালায়, হাসরের ময়দানে ওই জিন্দিগির উপরে সে উঠবে। এবার আপনি চিন্তা করেন, আমার জিন্দিগি যদি বেনমাজি অবস্থায় প্রতিদিন চলতে থাকে, মোবাইলের অশ্লীল ভিডিও, নাটক, সিনেমা যদি প্রতিদিন চলতে থাকে, এবার চিন্তা করেন এভাবে যদি আপনার হায়াতের চলতে চলতে আজরাইলের সাথে সাক্ষাৎ হয়ে যায়, তাহলে আপনার মৃত্যুটা হয়েছে হারাম দৃশ্য দেখা অবস্থায়। ঠিক কিনা বলেন? কারণ প্রতিদিন আপনি মোবাইলে দেখছেন, যা দেখার সব দেখছেন। রাত্রে মারা গেছেন, রাত্রেবেলায় দেখছেন আপনি, রুম বন্ধ করে, কেউ দেখে না, কেউ জানে না, মা বাবা সবাই জানে না। রাতের বেলায় আপনি ঘন্টার পর ঘন্টা মোবাইলে, ইমুতে, হোয়াটসঅ্যাপে পরকীয়া নারী, পরকীয়া প্রেম, অবৈধ অবিবাহিত ছেলে আর মেয়েদের একাকার প্রেমের বিভিন্ন দৃশ্যবলী আপনি আপনার দুজনের মধ্যে শেয়ার করেছেন। ওই রাতে আপনি মারা গেলেন, তা আপনি তো উঠবেন জিনাকারী অবস্থায়, আপনি তো উঠবেন অবৈধ এক সম্পর্ক থাকা অবস্থায়। যিনি এখনো পর্যন্ত অবৈধ প্রেম ভালোবাসা ডিসকার্ড করতে পারেন নাই, ক্যান্সেল করতে পারেন নাই, চলমান আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, অভাব নাই। আপনি আপনার স্বামীকে ফাঁকি দিয়া পরকীয়া ছেলের সাথে এলাকায়, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত আপনি ছড়িয়ে ছিটিয়ে রাখছেন, এখন চলমান। আপনি কখনো এগুলো থেকে তওবা করলেন না, ফিরে আসলেন না। তা আজরাইলের সাথে যদি সাক্ষাৎ হয়ে যায়, আপনি এমন অবস্থায় মারা যাবেন হারাম রিলেশন রাখা অবস্থা। তো যখন হাসরের ময়দানে উঠবেন, তা আপনার অবস্থা কি হবে? আপনি মারা গেলেন, আপনার ভাইয়ের 1000 টাকা আপনি মেরে দিয়েছেন, বোনের সম্পত্তি মেরে দিয়েছেন, ফুপুর সম্পত্তি মেরে দিয়েছেন। বাবা মারা গেছে অনেক আগে, ফুপু সম্পত্তি পায়, দেন নাই। বাবা মারা গেছে অনেক আগে, ভাই সম্পত্তি পায়, বোন সম্পত্তি পায়, আপনি একটু বেশি বুঝেন, এজন্য আপনি সব আপনার নামেই রেখে দিয়েছেন। ফরওয়ার্ড সবগুলো জমিন আপনার নামে রেখে দিয়েছেন। যারা বুঝে না, অবুঝ, হিসাব কিতাব তেমন জানে না, তাকে যেভাবেই হোক 9-6 দিয়ে বুঝ দিয়েছেন। তো এখনো না এভাবে চলবে, কিন্তু আপনি না হারামের উপরে আছেন। আপনি যত বড় হজ করেন না কেন, যতবারই উমরা করেন না কেন, যতবারই দান সৎকা করেন না কেন, কিন্তু আপনার উপরে তো ভাইয়ের হক এখনও আছে। কথা বুঝলেন কি না? তাই আপনি যে অবস্থায় যতক্ষণ না পর্যন্ত এটার দেন দরবার ক্লিয়ার না করেন, তো হাসরের ময়দানে উঠবেন বান্দার হক নষ্টকারী হিসেবে। ঠিক কিনা বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবীরা, জানো কি তোমরা সবচাইতে অসহায় ব্যক্তিটিকে? আল্লাহ নবীর সাহাবীরা বললেন, লা দিরহামা, যার কোনো টাকা নাই, ওয়ালা মালা, যার কোনো মাল নাই, সেই অসহায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, যার টাকা নাই, যার পয়সা নাই, যার মাল নাই, সম্পদ নাই, সে আসলে প্রকৃত নিঃস্ব না। প্রকৃত নিঃস্ব ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসলাতিন ওয়া যাকাতিন ওয়া সাওমিন ওমান শাতামা হাদা ওমান আকালা মালা হাদা ওমান দারাবা হাদা ওয়া কাযা ওয়া কাযা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা শোনো, সব চাইতে অসহায় নিঃস্ব ব্যক্তি ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে
5 ওয়াক্ত নামাজও নিয়ে আসবে, হজও নিয়ে আসবে, জাকাতও নিয়ে আসবে, রোজাও নিয়ে আসবে, কিন্তু এর পাশাপাশি এমন কিছু বদ আমল নিয়ে আসবে যে সে তার রাজনৈতিক শক্তির বলে হোক অথবা প্রভাব প্রতিপত্তি বংশে শক্তির বলেই হোক, যদি দুনিয়ার জমিনে কাউকে অন্যায়ভাবে কোনো একটা কথা বলে থাকে, ওয়াকাজাফা হাজা অপবাদ দিয়ে থাকে, ওয়াদরাবা হাদা শক্তি ছিল, রাস্তাঘাটে যেখানে পেয়েছে চর মেরেছে, থাপ্পড় মেরেছে, লোকবল নিয়ে তাকে তার জমিন থেকে ভিটেমাটি থেকে পরিত্রাণ করে দিয়েছে, বিদায় করে দিয়েছে, অথবা আকালা মালা হাদা তার কোনো সম্পদ বা টাকা পয়সা খেয়ে ফেলেছে, অথবা ওয়াকাজা যেমনিভাবে 1 টাকা থেকে শুরু করে যেভাবেই হোক কোনো হক যদি সে মেরে খেয়ে থাকে, আর তার সাথে রোজাও আছে, হজও আছে, জাকাতও আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতের দিকে রওনা দিবে, ফেরেশতা ডাকা হবে, তার সাথে দুনিয়ার পাওনাদারদেরকে সামনে নিয়ে আসা হবে। ও ভাই, তোমাকে তো আমি বকা দিয়েছিলাম, আজ ফেরেশতারা বিচার করতে রাজি হয়ে গেছে। মনে করেন বিনা কারণে আপনি আপনার জবান দিয়ে অন্য একজনকে, কোনো দোষ ছিল না, বন্ধ কোনো এটা ভেঙে চুরমার হয়ে গেছে, ওই বান্দার মনে যে কষ্টটা জমা হয়েছে, এই কষ্টটা আল্লাহ বড় যত্ন করে রেখে দিয়েছে। হাসরের ময়দানে আমি হলেও আমার জন্য সামনে নিয়ে আসবে। এবার ফয়সালা, নেক দাও, নেক দাও, নেক দিয়ে দাও। তো ধরেন একটা গুনার কারণে 1 কোটি নেক দিয়ে দেওয়া হবে। সামনে যাবে এলাকার দোকানদারের সাথে, লবণ আনছিলেন, আলু আনছিলেন, কিন্তু বাকি টাকা দেন নাই। এবার ওকে নিয়ে আসা হবে, ফুপু বোন সবাইকে নিয়ে আসা হবে। এভাবে আপনি আপনার গণ্ডি যত বড় বাড়ালেন, সব গণ্ডি থেকে মানুষ নিয়ে আসা হবে। এবার আল্লাহর নবীজি বলেন নেক আমল দিতে 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 এই মানুষটা নেক শূন্য হয়ে যাবে। এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা দেখবেন তার আরও অনেক বান্দার হক নষ্ট করেছে, এমন অনেক পাওনাদার আছে। এবার তাদের গুনাহগুলোকে এই আল্লাহওয়ালা বুজুর্গের আমল নামায় দিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সবার গুনাহগুলো দিয়ে দেওয়া হবে। যেই লোকটা জান্নাতি হওয়ার কথা ছিল, কিন্তু একটা শুধু বদখাসলত ছিল, বান্দার হকগুলো নষ্ট করেছে। এই নষ্ট করার কারণে আল্লাহ নবীজি বলেন জান্নাত থেকে ফিরায়া ওই ব্যক্তি পাওনাদারের সবগুলো গুনাহ দিয়া ওই ব্যক্তিটাকে জাহান্নামের উপরে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। তাহলে আমি আর আপনি হিসাব মিলাইতে হবে যে আমি পরিপূর্ণ ইসলাম মানতেছি কিনা। এখন আমরা যারা 1 কোটি টাকা এমন আছে অনেক লোন, তা এখন 1 কোটি টাকা অবস্থায় সে যদি মারা যায়, তার উপরে তো 1 কোটি টাকার লোন, এটা হারাম। কিস্তি আছে আপনার উপরে, মনে করেন 50,000 টাকা, আপনি মরে গেছেন, এই 50,000 টাকা তো আপনার উপরে আছে, এই সুদের গুনাহ তো আপনার উপর চলছে। তো হাসরের ময়দানে তো আপনি সুদখোর হিসেবে উঠবেন। কেন? কারণ ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। সহজভাবে আমরা তো হামেশা এটা বলি, ও ফাঁসি দিয়ে মরছে, আত্মহত্যা করছে, হাসরের ময়দানে এইভাবেই উঠবে। ও বিষ খেয়ে মরছে, আত্মহত্যা করছে, হাসরের ময়দানে এভাবে উঠবে। তো আমার আপনার ঘরে ঘরে মোবাইলের নামে অপব্যবহার করে যে সমস্ত মা আর মেয়েরা তার স্বামীকে ফাঁকি দিয়া, বাবা মাকে ফাঁকি দিয়া অবৈধ রিলেশন, জিনা, ব্যভিচারের মধ্যে প্রতিনিয়ত লিপ্ত আছে, হঠাৎ যদি মারা যায় তো সেও তো জিনাকারী হিসেবেই উঠবে। বুঝে আসছেনি কথাটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনাহুমাল আইনান আন নাজার, চোখের জিনা হইল চোখ দিয়ে দেখা। জিনাহুমাল ইয়াদ আল বাতশ, 2 হাতের জিনা হলো হাত দিয়ে ধরা। জিনাহুর রিজল আল খুতাব, পায়ের জিনা হলো নারীর কাছে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, অথবা মেয়েটা ছেলেটার কাছে পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া। ওয়া জিনাহুমাল উজনান, 2 কানের জিনা হলো আল ইস্তিমা, যখন মোবাইলের মাধ্যমে রাত জেগে জেগে মা আর বোন, ভাই আর বাবা যে যেভাবেই হোক অবৈধভাবে অন্য কোনো নারীর সাথে, বিবাহিত অবস্থায় হোক অবিবাহিত অবস্থায় হোক, রাত জেগে জেগে হোক দিনের আলোতেই হোক, যখনই আপনি মোবাইল ফোনে কথা বলেন আপনার এই কথাগুলো কানের জিনা হয়ে যায়। ওয়া জিনাহুল লিসান আন নুতক, জিহ্বার জিনা হলো জিহ্বা দিয়ে কথা বলা। তার মানে বোঝা গেল অঙ্গ প্রত্যঙ্গেরও জিনা আছে। আমরা তো মনে করি ইন্টারনাল ওইটাই শুধু জিনা, না না না, ওটা হলো বাস্তবতা।
তার আগে প্রি প্ল্যান হিসেবে যেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর জিনা আপনাকে ওই অভ্যন্তরীণ জিনা করার ক্ষেত্রে প্ররোচনা দিবে, তার আগেই যদি চোখের হেফাজত করতে না পারেন, কানের হেফাজত করতে না পারেন, হাতের টাচের হেফাজত করতে না পারেন, পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার হেফাজত করতে না পারেন, জিহ্বা দিয়ে বলার রসিকতা করার হেফাজত যদি করতে না পারেন, আল্লাহ নবীজি বলেন ইউসাদ্দিকুহুল ফারজ, ইউসাদ্দিকুহুল ফারজ আও ইউকাজ্জিবু। নবীজি বলেন এ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের জিনা হয়েই গেছে, এখন শুধু বাকি আছে লজ্জাস্থানের। লজ্জাস্থান যদি বাস্তবায়ন করে তো বাস হয়ে গেল চূড়ান্ত জিনা, অথবা লজ্জাস্থান যদি ফিরে আসে তো তওবার একটা সুযোগ আছে। তার মানে আমি আর আপনি পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম যদি মানতে হয়, তো আপনার আমার রাস্তা দিয়ে যখন হাঁটবো, তো আমার আপনার এই চোখের জিনা থেকে, কানের জিনা থেকে, হাতের জিনা থেকে, পায়ের জিনা থেকে, জিহ্বার জিনা থেকে পুরা অঙ্গ প্রত্যঙ্গকে আমাকে কি করতে হবে? বাঁচাইতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রতিদিন সকাল বেলায় ইন্নাল আ'দা ইউকাফিরুল লিসান, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সকালের সূর্য যখন উদিত হয়, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে আবেদন করে, ও জিহ্বা ভাই তুমি ইত্তাকিল্লাহ ফীমা বাইনানা, ও জিহ্বা ভাই তুমি আল্লাহকে ভয় করো আমাদের ব্যাপারে। ইনিস্তাকামতা ইস্তাকামনা, ও জিহ্বা ভাই তুমি যদি এই জিহ্বার প্রপার ইউটিলাইজ করতে পারো, প্রপার ব্যবহার করো, তুমি যদি জিহ্বা সকালের ফজরের নামাজ দিয়ে শুরু করো, তোমার এই জিহ্বার জবান দিয়ে যখন কিরাত পড়া হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, তাসবিহাত পড়া হবে, তাকবীর পড়া হবে, ও জিহ্বা তোমার এই জিহ্বা যখন সঠিকভাবে দিনের শুরুতে চলা শুরু করবে, আমার হাতও সোজা চলবে, আমার পাও সোজা চলবে, আমার কানও সোজা চলবে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সোজা চলবে। ইনিস্তাকামতা ইস্তাকামনা, তুমি যদি সোজা হয়ে যাও, ঠিক হয়ে যাও, আমরা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাব। ওয়াইন ওয়াজাজতা, তুমি জিহ্বা যদি বাঁকা হয়ে যাও, তুমি জিহ্বার যদি অপব্যবহার করো, খেয়াল করেন, মনে করেন রাতের বেলায় মেয়েটার সাথে আপনি ফোনে কন্ট্রাক্ট করবেন, অমুকের স্ত্রীর সাথে ফোনে কন্ট্রাক্ট করবেন, অমুকের মনে কষ্ট দিয়ে আপনি কথা বলবেন, তো জিহ্বা যখন কথা বলা শুরু করে দেখবেন অঙ্গ প্রত্যঙ্গেও বাচনভঙ্গির মধ্যে বাস্তবতা ফুটে ওঠে, ঠিক কিনা বলেন? কথা বলে জিহ্বা দিয়ে, কিন্তু তার বাস্তব এফেক্ট তৈরি হয় অঙ্গ প্রত্যঙ্গে। এজন্য রাসূল বলেন জিহ্বা যদি সঠিক হয়ে যায়, সব অঙ্গ প্রত্যঙ্গ সঠিক হয়ে যাবে। জিহ্বা যদি বাঁকা হয়ে যায়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বাঁকা হয়ে যাবে। শুধু তাই নয় যুবক ভাইয়েরা, সবচাইতে বড় আশ্চর্যের ব্যাপার হলো এটা, আমরা আধুনিক ফ্যাশনের নামে একটা বারও ভাবলাম না ইসলামের আধুনিক সভ্যতা কি, ইসলামের আধুনিকতা কি। নতুন করে যে প্রজন্ম শর্ট প্যান্ট এর ফ্যাশন তৈরি হয়েছে, শর্ট প্যান্ট পরে পরে ঘুরে ঘুরে বেড়ায়, শর্ট প্যান্ট পরে পরে ঘুরে ঘুরে বেড়ায়। অথচ মুসলিম যুবক তুমি জানো না, পুরুষের ঢাকা কন্টিনিউ ফরজ হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত। অথচ তোমরা ইউরোপ থেকে সেই সংস্কৃতি আর সভ্যতা ধার করলা, ইসলামকে তুমি মাইনাস করে দিলা, একটা বারও তুমি ভাবলা না, একটা বারও তুমি কল্পনা করলা না এই শর্ট প্যান্টটা ধরলাম কেন, আর আমি হাঁটুর নিচের প্যান্ট পরাটাকে ছাড়লাম কেন, কার জন্য শর্ট প্যান্ট ধরলাম, কার জন্য আমি ফুল প্যান্ট ছেড়ে দিলাম। অথচ ইসলাম বলে আপনাকে আমাকে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষের জন্য ঢাকা ফরজ। অথচ আমাদের প্রত্যেকের মা বাবার সামনে দিয়া যুবকটা শর্ট প্যান্ট পরে বড় মোবাইলটা হাতে নিয়া সোফার মধ্যে বসে বসে গুনাহের কাজে লিপ্ত। অথচ আমরা জানি না, খবরও রাখি না। অথচ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে আপনি সুদও খাবেন, ঘুষও খাবেন, নামাজও পড়বেন, তো এটা ইসলামে পরিপূর্ণ ঢোকা হয় না। আপনি মানুষের হক মেরে খাবেন, আবার হজ করবেন, এটা ইসলামে পরিপূর্ণ হয় না। ইসলাম মানতে হলে তাকে ইসমানী সাহেব ওনার ইসলামও আমাদের জীবন অনেক বড় ভলিউম উর্দুতে ছিল, এটা বাংলায় ছাপা হয়েছে। উনি লিখেছেন 5টা জিনিস যদি কেউ ফলো করে, 5টা জিনিস যদি তার নিজের জিন্দিগির মধ্যে ফুটিয়ে তোলে, তাহলেই সে কমপ্লিট একজন মুসলিম। 1 নম্বর আকিদা, তার ইমান, আকিদা, বিশ্বাস।
এটাকে সে একবারে পিওর রাখতে হবে, নির্ভেজাল রাখতে হবে তার আকীদাকে। ইবাদত দ্বিতীয় নাম্বার, ঈমান যখন তার পাক্কা হবে তো সে ইবাদত করার ক্ষেত্রে মজা পাবে, আর ইবাদতের ক্ষেত্রে সমস্ত কিছুই শামিল। কিন্তু এরপরেও আরও ক্লাসিফিকেশন করেছেন যেন আমাদের চলতে ফিরতে সহজ হয়। 3 নাম্বার আখলাক, ইবাদতের মধ্যে তো আখলাক আছে, কিন্তু আবার বললেন না, আখলাক সুন্দর করতে হবে, চরিত্রটা সুন্দর করতে হবে। 4 নাম্বার মুআমালাত, আমাদের লেনদেন ক্লিয়ার রাখতে হবে। আমি মরে গেলাম, আমার কাছে 1000 মানুষ টাকা পায়, দুনিয়াতে আছে কেউ আপনাকে দেখলেই দৌড়ে পালায়, এমন আছে কি না? যে ও বিপদে পড়েছে, ওকে 10,000 টাকা দিলে আমার পায়ের জুতা ক্ষয় হয়ে যাবে, টাকা নিতে পারবো না। তো এরকম এই লেনদেন যার স্বচ্ছ নাই, বুজুর্গরা বলেছেন 2 জিনিসে মানুষকে চেনা যায়, এক তার সাথে সফর করলে, আরেক তার সাথে লেনদেন করলে। যখন আপনি লেনদেন করবেন তার স্বভাব, তার ভিতরগত দিক আপনি বের করে নিয়ে আসতে পারবেন, আর তার সাথে সফরে থাকলে তার আচার আচরণ আপনার দৃষ্টিপটে আসবে। তাহলে 4 নাম্বার মুআমালাত, আপনার সমস্ত লেনদেন আপনি ক্লিয়ার রাখতে হবে। 5 নাম্বার মুআশারাত, আপনার যত সম্পর্ক আছে, সামাজিক যত আত্মীয়তার বন্ধন আছে, এই সবগুলোকে সম্পর্ক অটুট রাখতে হবে। রসুল বলেন সিল মান কাতাক, তুমি তার সাথে সম্পর্ক করো যে তোমার সাথে থেকে সম্পর্ক ছিঁড়তে চায়, সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে দূরে সরতে চায়, তুমি তার সাথে সম্পর্ক করো। সম্মানিত হাজিরিন, আমি আর আপনি আমার হৃদয়ের আকুতি থেকে এই কথাটাই যে আয়াতে কারিমা পড়েছি যে ইসলাম পরিপূর্ণ মানার নাম। অর্ধেক আপনি সারা রাত ডেকসেট বাজাইলেন, গান গাইলেন, আপনি নর্তকী এনে গায়ে হলুদের নামে ছেলে আর মেয়ের একাকার পর্দার এই হালাল বিধানটাকে হারাম করে দিলেন, ছেলে মেয়ের একাকার একসাথে বসবাসের সুযোগ করে দিলেন, গায়ে হলুদের নামে সারা রাত জেগে জেগে নাচানাচির ব্যবস্থা করে দিলেন, আর সকালবেলায় আপনি হুজুরাই না দোয়া পড়াইয়া খাবার শুরু করতেছেন। এটা কোন ধরনের ইসলাম, আর আপনি কোন তবকার মুসলিম, আপনি নিজে হিসাব করেন। আপনি মুসলমানি, সুন্নতে খতনা সব এই ক্যাটাগরি। আপনি আর আমি প্রতিনিয়ত যেভাবে আমার জিন্দিগিকে চালাচ্ছি, একটুখানি হিসাব মিলাই, সকাল ঘুম থেকে ওঠা থেকে শুরু করে আমি ফজরের নামাজ পড়লাম কিনা। যদি ফজরের নামাজ না পড়লাম তা আমি ইসলামকে মানলাম না, আমি আমার নিজের মন মতো চললাম। আল্লাহ বললেন ওলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তো আমি যে ঘুমালাম 7টা পর্যন্ত, আমি ঘুমালাম কেন? আমার তো উচিত ছিল ফজরের নামাজ পড়ে আমি আমার কাজে যাওয়া, ফজরের নামাজ পড়ে আমি আমার কাজ শুরু করা। কারণ আমি যে ফজর নামাজ পড়লাম না, ঘুমিয়েছিলাম, আমার পুরা ঘরের আপাদমস্তক টোটাল যত সদস্য আছে কেউ নামাজ পড়ল না, তো আমার ঘরের মধ্যে কি শুরু হলো? আমার ঘরের বাবা কোন ধরনের মুসলিম, আমার মা কোন ধরনের মুসলিম, আমি নিজে কোন ধরনের মুসলিম, আমার বোন কোন ধরনের মুসলিম, এরকম ইমান নিয়া, এরকম আমাল নিয়া আমি কবরে কিভাবে যাব? এটা হিসাব মিলানো দরকার, এটা বোঝাপড়া দরকার, নিজের ভিতরে একটু আয়ত্তে নিয়ে আসা দরকার যে আমি আমার দিনটাকে, আমি আমার পুরা মিনিটটাকে এভাবে চালাতে পারছি কিনা। তাহলে হাসরের ময়দানে তো আপনাকে জবাবদিহি করতে হবে। এ হাতের জবাব দিবে, চোখের জবাব দিবে, কানের জবাব দিবে, পায়ের জবাব দিবে, চামড়ার জবাব দিবে। তা আপনি এত জবাব কিভাবে দিবেন যদি এই পরীক্ষার হল থেকে নিজেকে প্রস্তুত করে নিয়ে না যান? আল্লাহ তাআলা বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে এই কান সাক্ষী দিবে, এই চোখ সাক্ষী দিবে, এই চামড়াও সাক্ষী দিবে। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, যখন ওখানেও আমি মিথ্যা বলতে থাকবো তো মুখের মধ্যে মোহর মেরে দিবে। মুখের মধ্যে যখন মোহর মেরে দিবে তখন আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন হাত একটা একটা করে সব বলে দিবে। তো এবার আপনি বলেন এই মোবাইলে আপনি যে পরিমাণ নর্তকীর উপরে স্ক্রিন টাচ করেছেন, যে পরিমাণ ছবি, নাটক, সিনেমা দেখেছেন, এ সবগুলো এই হাত আল্লাহর কাছে বলবে কিনা? বলেন সবাই, বলবে কিনা? যে প্রেমিকার সাথে, যে প্রেমিকের সাথে ভিডিও কন্ট্রাক্টের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে একজন আরেকজনের দেহ অবয়ব দেখিয়েছেন, তা আপনি তো এই হাত দিয়ে টাচ করে রিসিভ করেছেন, চোখ দিয়ে দেখছেন, কান দিয়ে শুনছেন, তো এই সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ তো আপনার হাসরের ময়দানে আপনার বিপক্ষে হয়ে যাবে। কোরআনুল কারিমে আছে আশ্চর্যের ব্যাপার, চামড়া যখন বলতে থাকবে যে আমি জিনা করেছি,
অমুক নারীর সাথে, আমি জিনা করেছি অমুক মেয়ের সাথে, আমি জিনা করেছি অমুকের বউয়ের সাথে, আমি জিনা করেছি অমুকের বোনের সাথে, আমি জিনা করেছি অমুক বন্ধুর স্ত্রীর সাথে। যখন এই চামড়া বলতে থাকবে, কারণ চামড়া দিয়ে অনুভূতি শক্তি আসে এবং এই চামড়াতেই শাস্তিটা প্রয়োগ হবে চামড়াতে। কুরআনুল কারীমে আছে সূরা নিসার মধ্যে সম্ভবত, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই এই দেহটাকে জাহান্নামের আগুনে ফেলা হবে, ফাবাদ্দালনা, এই চামড়া যখনই ফেলা হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখনই ফেলা হবে জ্বলসে যাবে, চামড়া ছাই হয়ে যাবে, আবার ফাবাদ্দালনা, আবার পুনরায় অটো রিফাইনিং হয়ে যাবে। তার মানে শাস্তি হবে চামড়ায়। শাস্তি হবে কোথায়? ঠিক মেয়ে আর ছেলের অনুভূতি শক্তির একমাত্র মাধ্যম হলো চামড়া। এজন্য রব্বুল আলামিন এই চামড়াটাকেও আপনার আমার পক্ষে হাসরের ময়দানে সাক্ষী দাঁড় করাবে। এই চামড়ার হাত দিয়ে যখন কোরআন ধরেছেন, কোরআন বুকে নিয়েছেন, এটা যেমন বলবে, তো এই চামড়ার হাত আর পা আর চামড়ার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যত নারী পুরুষ অবৈধ জিনা ব্যভিচার করেছে, দুনিয়ায় যদিও ঢাকা হয়ে যায়, দুনিয়ায় যদিও মা বাবাকে আড়াল করা যায়, স্বামীকে ছেলেকে সন্তানকে আড়াল করা যায়, বন্ধুকে বান্ধবীকে চলার মানুষকে আড়াল করা যায়, হাসরের ময়দানে এই চামড়া যখন কথা বলতে থাকবে, তখন আপনি বলবেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হে চামড়া, এতটা যত্ন করে মায়া করে মহাব্বত করে তোমাকে আমি যত্ন তালাফি করেছি, আজ মালিকের সামনে সব তো বলে দিচ্ছ। এবার চামড়ার জবান তো খুলেই যাবে। হামিমা সেজদায় সূরার মধ্যে রব্বুল আলামিন আমাদের লাখো হাজারো জিনাকারী ব্যভিচারী নারী পুরুষকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে বলতেছে, চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, হে নাফরমান, তুমি যেমন ওই মোচাগড়া গ্রামে অমুকের স্ত্রীর সাথে রাতের আধারে অমুকের ঘরে গিয়ে ঢুকলা, পৃথিবীর কেউ দেখে না, আমি চামড়া তোমার সাথে ছিলাম, তখন আমি বলতে পারি নাই, আমার জবান ছিল না। তুমি যেরকম কোনো এক গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে কক্সবাজার চলে গিয়েছো, কুয়াকাটা চলে গেছো, কোনো এক হোটেল রেস্টুরেন্টে রাত কাটাইছো, সময় কাটাইছো, তখন আমি চামড়া তোমার সাথে ছিলাম, ওই চামড়ার জবান ছিল না। আজ তুমি আমাকে প্রশ্ন করেছো, কেন আমি বলছি, শুনে নাও, ক্বালু আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, যেই রব পুরা পৃথিবীর সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে, ওই রব আমি চামড়াকেও কথা বলার শক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। তো আপনি বাঁচবেন কোত্থেকে? বাঁচার শক্তি আছে। এই দেখেন, এই স্কিন ছাড়া আমরা তো সহজ স্কিন টাচ, এই মোবাইলটাকেই বলে স্কিন, স্কিন মানে চামড়া। তো আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, আল্লাহ তাআলা বলেন, বালা অবশ্যই, কাদিরিনা আলা আন নুসাওয়িয়া, অবশ্যই সক্ষম আমি, কি, আলা আন নুসাওয়িয়া বানানা, বানানা মানে হচ্ছে আঙ্গুলের অগ্রভাগ। আল্লাহ বলেন, অবশ্যই কিয়ামতের ময়দানে আঙ্গুলের অগ্রভাগ যেভাবে ছিল সেভাবে হুবহু তোমাকে, কামা খলাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমারে আমি দুনিয়ায় পাঠাইছিলাম এভাবে হুবহু তোমার সব ঘটনশৈলী, এমনকি আঙ্গুলের অগ্রভাগ যেভাবে ছিল সেটা পর্যন্ত হুবহু বানাতে আমি আল্লাহ সক্ষম। সুবহান আল্লাহ সক্ষম কিনা এ বিশ্বাস আছে? এবার বলেন, শুধু হাতের আঙ্গুলেতে আমাদের কি পরিমাণ গুনাহ? যদি আঙ্গুলের অগ্রভাগ আল্লাহ হুবহু এভাবেই বানায়, আমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট 1978 1978 সাল মেবি ইংল্যান্ডে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়। বাংলাদেশে তো অল্প কিছুদিনের মধ্যে সংযোজন করছে, এর আগে তো সব ডুপ্লিকেট করতে পারছে। কিন্তু একবার যদি বাহিরের কাউকে কোনো অপরাধের কারণে ফিঙ্গারপ্রিন্ট রেখে দেয়, সে আর ওই দেশে যাওয়ার কি পায় না, সুযোগ পায় না। আপনারা যখন বাইরে যান তো আপনার 5-6 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় ঘামের কারণে, আঙ্গুলের উপরে অনেক কিছুর প্রলেপের কারণে বারবার ওয়াশ করে। আমরা যখন উমরায় হজরতের সাথে সফরে ছিলাম তখন দেখেছি আমার আঙ্গুলের মধ্যেই বারবার আসতেছিল না, অনেকবার ওয়াশ করতে হয়েছে, কারণ আঙ্গুল ঘেমে যায়। এই আঙ্গুলের উপরে প্রত্যেকের একটা কোষ আছে, কোষ, যেটা একজনের সাথে তার বাবারও কোনো কি নাই, মিল নাই, এক ভাইয়ের সাথে আরেক ভাইয়েরও কোনো কি নাই, মিল নাই। তো রব্বুল আলামিন বলেন, তোমার ডকুমেন্টারি
তোমার সামনে পেশ করার জন্য। আমি আর কিভাবে বললে তুমি বুঝবা? বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা, যেমনিভাবে একজনের ফিঙ্গারপ্রিন্ট আরেকজনের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না, একজনের সাথে আরেকজনের মিলছে না, বহুকাল আগ থেকে আমরা দলিলের টিপসই ব্যবহার করে আসতেছি, ঠিক কিনা বলেন? কারণ টিপসই ডুপ্লিকেট করার সুযোগ নাই। টিপসইয়ের যে ছাপ পড়ে, এই ছাপ যখন খুব ফরেন্সিক বিভাগে পরীক্ষা করা হবে, একটার সাথে আরেকটার মিলবে না। তো এবার আপনি বলেন, এই আঙ্গুলের ফিঙ্গার এই প্রিন্ট দিয়েই তো আমরা, এভাবে তো আর কেউ মোবাইল চালায় না। এভাবে কি চালাই? নাকি সবাই এভাবে চালাই? তো এভাবে যখন চালাবো, আমি এটার মধ্যে যা যা করছি, যা যা দেখছি, যেটার উপরে ক্লিক করছি, দুই কাদের দুইটা ফেরেশতা তো লিখতেছে কিনা? আর যদি এরা নাও লিখে, তো আল্লাহ তো বলেই দিছে অতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত কি দিবে? সাক্ষী দিবে। এখন আপনি হাতের সিগনেচারের বিনিময়ে অবৈধভাবে কোনো দলিল আপনার নিজের নামে করে ফেলছেন, এই হাত কাল কিয়ামতের ময়দানে বলবে কিনা? চোখ দিয়ে যা যা দেখছেন, চোখ বলবে কিনা? কান দিয়ে যা যা শুনছেন সব কিছু বলবে কিনা? সারা রাত জেগে জেগে ঘুম আসে না যুবকের, তাই হেডফোন দিয়ে রাখছে, বাস সারা রাত সে ঘুমাচ্ছে। এই কান দিয়ে আপনি যতক্ষণ গান শুনলেন, হাসরের ময়দানে এই কান আল্লাহর কাছে বলবে কিনা? তা আপনি যখন একটা একটা করে বলতে থাকবে, তা আপনি তখন কোথায় যাবেন? এজন্য আমি আর আপনি প্রত্যেকেই একটু খেয়াল করব যে আমার আপনার এই 5টা জিনিস আসতেছে কিনা, আমার আকীদা ঠিক আছে কিনা, আমার প্রত্যেকটা কদম বকদম আমার ইবাদত হচ্ছে কিনা, আমার আখলাক আমার স্ত্রীর সাথে কেমন, আমার বন্ধুর সাথে কেমন, প্রতিবেশীর সাথে কেমন, আমার আপনজনদের সাথে কেমন, আত্মীয় স্বজনের সাথে কেমন, আমার পুরো সামাজিক চেতনাবোধ, আমার চরিত্র নিয়ে তারা কি সার্টিফিকেট দেয়, এটা আপনাকে আপনার লোক দর্পণে রাখতে হবে। তারপর আপনার লেনদেন স্বচ্ছ এবং ক্লিয়ার রাখতে হবে। আপনি 10,000 টাকা আনলেন, সে আপনাকে খুঁজেই পায় না, এমন যেন না হয়। আপনি তার কাছে একটা জিনিস রাখলেন আমানত হিসাবে, তাকে আপনি খুঁজেই পান না, এমনটা যেন না হয়। আর আপনার পারিপার্শ্বিক যত সম্পর্ক আছে, এই সম্পর্কের সমস্ত বৈধ যে সম্পর্ক টিকিয়ে রাখার যত মাধ্যম আছে, সবগুলো মাধ্যম ঠিক আছে কিনা, তাহলে আপনি কমপ্লিট মুসলিম হতে পারবেন। তাহলে আমার খোলাসা কথা আপনাদের নিবেদনে যে আল্লাহ তাআলা বলেন, ও ইমানদারেরা, তোমরা যারা ইমান এনেছো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। তাফসিরের মধ্যে আসছে লা তাতরুকু মিনহু শাইআ, ইসলামের কোনোটা ছাড়া যাবে না। কোনোটা ছাড়া বলতে, মনে করেন আপনি এখন ঘর থেকে বের হয়েছেন, ঘর থেকে বের হওয়ার ইসলাম কি বলে আপনি খোঁজ করেন, সব তো আর বলার এখানে সুযোগ নাই। তো ইসলাম কি বলে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন ঘর থেকে কেউ বের হয় মুসলিম হিসাবে সে পালন করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা আপনি পারেন? আপনি জিজ্ঞাসা না পারি না, তা আপনি ইসলাম কতটুকু মানলেন? আরবের মুসলমান আর আমাদের বাংলাদেশের মুসলমানের মধ্যে পার্থক্য এটাই। আপনারা যারা বিদেশে যান দেখবেন, আরবের ছেলেরা এরা যদিও প্যান্ট শার্ট পরে, কিন্তু এরা যখন নামাজে দাঁড়ায় কেরাত খুব শুদ্ধ। আমি খেয়াল করছি মদিনা থেকে মক্কা যাওয়ার পথে চুল এরকম, চুল এলোমেলো, চুল একেবারে নিগ্রু মানে ইয়ার মতো, অর্থাৎ চুলের জঙ্গলের মতো মনে হয়েছে, কিন্তু সে নামাজে দাঁড়ায়া ইমামতি করছে পরে সানি জামাত হিসেবে। এত সুন্দর তেলাওয়াত। আর আমাদের মধ্যে পার্থক্য হলো যে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুদ্ধ পারি না। তা আমি ইসলাম মানছি, অথচ আমি জানি নামাজ পড়তে গেলে কেরাত লাগে। তো আপনি যখন ঘর থেকে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তো এক শয়তান আরেক শয়তানকে বলে, তো ভাই তুমি তাকে কেমন করে ধোকা দিবা? সে যেই দোয়া পড়ছে কদ হুদিতা, এই দোয়ার কারণে আজকে সারাদিন তাকে হেদায়েত দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ। কুফিতা, তার জন্য যথেষ্ট হয়ে গেছে, যে সে যা যা দরকার তার জন্য কি হয়ে গেছে? যথেষ্ট হয়ে গেছে। তাহলে হেদায়েত দেওয়া হয়েছে, যথেষ্ট হয়ে গেছে। উকিতা, এবং তাকে সমস্ত কিছু থেকে রক্ষা করা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার সারাদিনের হেদায়েত কার কাছে চাইব? আমার সারাদিনের সমস্ত কিছুর জন্য যা যা দরকার, যতটুকু দরকার, যথেষ্টতার জন্য কার কাছে চাইব? আবার আমার সমস্ত বিপদ আপদ, অজানা জিনিস থেকে বাঁচার জন্য তৌফিক কার কাছে চাইব? এই 3টা জিনিসই কার হাতে? তো আল্লাহ রসুল বলেন, তুমি এই দোয়া পড়ে বের হও, তো এক শয়তান আরেক শয়তানকে বলবে না, সম্ভব না, তার সমস্ত জিম্মাদারি আল্লাহর কাছে হয়ে গেছে। সুবহান। ফাতানাহ্হালাহু শাইতান, তখন শয়তান এখান থেকে মানে নিজেকে ব্যর্থ হিসাবে দূরে চলে যায়। আবার যখন ঘরে ঢুকবেন, আবু দাউদ শরীফের পরপরে 3টা হাদিস আসছে। আবার যখন ঘরে ঢুকবেন তখন আপনি কি বলবেন?
আল্লাহ রসুল শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজ ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা। আল্লাহ, আমি উত্তম প্রবেশ চাই, আমি উত্তম বের হওয়া চাই। আল্লাহ, আপনার নামে আমি ঢুকলাম, আপনার নামে আমি বের হলাম। ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা, আপনার উপরেই আমি ভরসা করলাম। লিউসাল্লিম আলাই, এই কথা বলে সে যখন তার পরিবার পরিজনকে সালাম দিবে, তখনও এই ফেরেশতারা সাহাবা শয়তান বিমর্ষ হয়ে যায়, ফেরেশতা তার জন্য এই জিম্মাদারি দিয়ে যায়। সুবহান। আর যখন আপনি এই দোয়া পরে ঢুকবেন ঘরের ভিতরে, শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, শয়তান, বড় আশা করে আইছিলা তুমি, কিন্তু এই বান্দা যে দোয়া পড়ছে, সুতরাং আজকে থাকার জায়গাও নাই, আজকে কোনো প্রকার এখানে অবস্থানের জায়গাও নাই, আশ্রয়স্থলও নাই। ঠিক ঘরে ঢুকার সময় যদি দোয়াটা পড়েন, তো শয়তান এটাই বলে, ঢুকার জায়গাও নাই, আশা খাবারের জায়গাও নাই, আশ্রয়স্থলও নাই। আবার খাবার ক্ষেত্রে কতগুলো দোয়া আছে, আপনি যখন দস্তখানা আসবে, এগুলো তো উঠেই গেছে। এখন সভ্যতা, আধুনিক সভ্যতা আমাদের সামনে। আমার প্রিয় ওস্তাদ হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি হযরত প্রায় জায়গায় এই কথাটুকু বলে, বর্তমানে আমরা যুবক ভাইরা রেস্টুরেন্টের নামে এই সুন্নতকে হারাতে বসেছি, পাত্তাই দিচ্ছি না। তো হুযাফাতুল ইয়ামান একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, উনি রাজদরবারের মেহমান হয়ে গেছেন, নাকি রাজকীয় মেহমানের ব্যবস্থাপনা করছে। তো খাবার সময় একটা রুটি টুকরা পড়ে গেছে। আমার প্রিয় ওস্তাদে মোহতারাম প্রায় জায়গায় এই কথাটা বলেন। তো এই হুযাফাতুল ইয়ামান ওই খাবারের টুকরা, রুটিটা হাদিসের মধ্যে আসছে খুব রুটির একটা অংশ, এটা উঠাইয়া খাচ্ছেন। তখন ওই রাজদরবারের যারা মেহমানদারিতে ব্যস্ত, আরে তুমি কি করছো, রাজদরবারে ছোট্ট একটু খাবারের টুকরা পড়ে গেছে, এটা উঠাইয়া তুমি খাচ্ছ, আরে কি এখানে খাবারের অভাব আছে নাকি? তখন এই হুযাফাতুল ইয়ামান ওদেরকে শোনায়া একটা জবাব দিয়েছিল, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, হে নির্বোধ বোকারা, তোমাদের মতো নির্বোধ আর বোকাদের জন্য আমি এক রসুলের সুন্নাত খাবার পড়ে গেলে উঠায়া খেতে হয়, তোমাদের মতো নির্বোধদের জন্য আমি নবীজির সুন্নাতকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। অথচ আজকে আমরা টাকটুর নিচে প্যান্ট পরে দিব্যি ঘুরে বেড়াই, শর্ট প্যান্ট পরে দিব্যি ঘুরে বেড়াই, অথচ আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই কোনো এশক আর মহাব্বত, রসুলের কোনো সুন্নাত, রসুলের কোনো হুকুম আর আহকামের কোনোভাবেই নিজের ভিতরে আনতে চেষ্টা করলাম না। তো আমি হাসরের ময়দানে কেমন করে রসুলের হাত থেকে হাউজে কাউসারের পানি গ্রহণ করব? কেমন করে নবীজির হাত থেকে সুপারিশের সার্টিফিকেট আমি গ্রহণ করব? কেমন করে গ্রহণ করব যদি নবীজি বলে ফেলে, বান্দা তুমি কখনোই তো তোমার প্যান্ট পায়জামা লুঙ্গি টাকনুর উপরে উঠাও নাই, অথচ আমি নবী তো বললাম মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, পুরুষের যে কাপড়ের যে অংশ টাকনুর নিচে ঝুলবে এটা জাহান্নামের আগুনে পুড়বে, এটা তো তুমি পাত্তাই দিলা না, তুমি কেমন করে আমার সামনে আসছো? তাই জন্য প্রত্যেকটা জিনিস, মসজিদে আপনি ঢুকবেন, ইসলাম কি বলে আপনি জানেন, বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক, ডান পা দিয়ে ঢুকা, ইতিকাফের নিয়তে ঢুকা। কয়দিন ঢুকছেন আপনি? আবার যখন বের হবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, বাম পা দিয়ে বের হওয়া, এই দোয়াটা পড়া। বাথরুম প্রতিদিন প্রত্যেকটা মুসলিম করতে হয়। হ্যাঁ, আপনি কয়দিন বাথরুমে ঢুকছেন ইসলামকে মেনে? আপনি তো পরিপূর্ণ ইসলাম মানবেন, তো আপনার ভিতরে তো এই চেতনা বোধ থাকতে হবে। আপনার ঘরে টাইলস হলো, আপনার ঘরে দামি সোফা হলো, সমস্ত ফার্নিচার হলো, রুম কি রুম আপনার বিভিন্ন সজ্জায় সজ্জিত হলো, রং সজ সব আপনি সাজালেন, কিন্তু নবীজির সুন্নতের রং আপনার দেহের মধ্যে সাজালেন না, তো আপনি কেমন করে হবেন? বাথরুমে যখন আপনি ঢুকবেন, আল্লাহ নবীজি কি শিখালেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। ছোট্ট বাচ্চাকে শিখান, আপনার স্ত্রীকে শিখান, আপনি নিজে শিখেন যে বাম পা দিয়ে ঢুকতে হবে, এই দোয়া পড়তে বলছেন, এই দোয়া পড়া। আবার যখন বের হবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, আবার যখন বের হবেন ডান পা দিয়ে বের হন, আপনি একটু দোয়া পড়েন, বাস আপনি যতক্ষণ বসে থাকলেন শুধু ইসলামটাকে ফলো করার কারণে কাজটাও সারা হলো, আবার আপনার আমল নামায় সুন্নত পালনের সওয়াবও লেখা হলো। এভাবে আপনি খুঁজে খুঁজে ইসলামটাকে ফলো করার চেষ্টা করেন। সন্ধ্যাবেলায় ঘরে গেলেন, সূর্যটা ডুবতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? ইযা কানা জুনহুল লাইল আও আমসাইতুম, যখন সন্ধ্যা হয়, সূর্য যখন ডুবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গল্লিকুল আবওয়াব, আগলিকুল আবওয়াব, দরজা জানালা সব বন্ধ করে দাও।
দরজা জানালা সব কি করে দাও, বন্ধ করে দাও। আল্লাহ রসুল বলেন ওয়াইদা যাহাবা সাআতুন, যখন এক ঘন্টা বা আধা ঘন্টা চলে যায় মাগরিবের পর, তখন আবার এই দরজা জানালাগুলো খুলে দাও। আবার ওই সময়ে তোমার বাচ্চাগুলোকে তুমি ধরে রাখো, বাচ্চাগুলোকে ছাইরো না, এদিক সেদিক যেন না যায়। কারণ সূর্য যখন ডুবতে থাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না শাইতান হিনা ইদিন ইয়ান্তাশিরু, সূর্য যখন ডুবে শয়তান তখন নাড়াচাড়া করে, এদিক সেদিক যায়। ওই সময় বাচ্চাগুলোকে যদি কন্ট্রোলে না রাখো, দরজা জানালা যদি বন্ধ না রাখো, তোমার ঘর প্রতিনিয়ত রহমত শূন্য হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। আল্লাহ রসুল আরও শিখাচ্ছেন রাতের বেলায় যখন ঘুমাতে যাবা ওয়াখাম্মিরু আনিয়াতাকুম, তোমাদের খাবারের পাত্রগুলোকে এভাবে ঢেকে রাখো, তোমাদের পাত্রগুলোকে কি রাখো, ঢেকে রাখো। আল্লাহ রসুল বলেন কখনো পাত্র পাও না, মা বোনদেরকে এগুলো কে শিখাবে? এ বরকত শূন্য খাবার প্রতিনিয়ত আমরা খাচ্ছি, যার কারণে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, কখনো আমাদের এই সন্তান ঔরসজাত সন্তানগুলো ইসলামী তাহজিব তামাদ্দুনে বড় হচ্ছে না, স্বভাবগত তাবিয়াতান সেই ইসলামী হুকুমত পালনের জন্য মন তৈরি হচ্ছে না। কেন? আমরা সমস্ত ক্ষেত্রে ওই ভিন দেশীয় কৃষ্টি কালচার সভ্যতাকে ফলো করি, কিন্তু আল্লাহ রসুলের রাতের বেলা আল্লাহ রসুল বলেন ঢেকে রাখো। তো কখনো এমন হইলেও ঢাকনা নাই, ও আনতে আরদু শাইআন আলাইহা, কয়েকটা কাঠি হইলেও বিসমিল্লাহ বলে পানির পাত্রে খাবারের পাত্রে দিয়ে দাও, দেখবা তোমার পুরা খাবারটা আল্লাহ হেফাজত করবে। কি আজীব! অথচ আমরা শিখছি এটা রাতে পানি ফেলাইলে সমস্যা হয়, এটা শিখছি আমরা। পানি ফেলালে কি হয়? সমস্যা হয়, না ফেলানো যাবে না। কিন্তু নবীজি বললেন ঢাইকা রাখো, এটা আমরা শিখি নাই। বাতফি উসিরাজ, রসুল বলেন এবার যখন ঘুমাইতে যাইবা তো বাত্তিগুলো নিভিয়ে দাও। বাত্তিগুলো কি করে দাও? এত সুন্দর এই সুন্নতি, এই ব্যবস্থাপনা কে শিখাবে? আপনার আমার ঘরগুলো প্রতিনিয়ত আপনার ছেলের পছন্দ নেইমার, মেসি, এতে এনে তার রোমো মেসি নেইমারের ছবি লাগাই রাখছে। আপনার পছন্দ মাইজ ভান্ডারি, এটার ছবি একটা লাগাই রাখছেন। করমপুরের কেল্লাশা, এরপরে বিভিন্ন রকমের ভণ্ড বেসরা, বিভিন্ন রকমের নেতা নেত্রী, আপনাদের পছন্দের লোক আছে না, তো তার ছবি আপনি লাগায় রাখছেন। আচ্ছা, আল্লাহ রসুল কি বলেন? লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাওয়িরুন, যে ঘরে কোনো কুকুরের ছবি থাকবে, কোনো মানুষের ছবি থাকবে, কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আচ্ছা, আপনার ঘরে আপনার বাবা মরে গেছে 10 বছর আগে, তার জন্য দোয়া করার খবর নাই। ওরে বাবা, আমার আব্বা, হুজুর আমার আব্বা, এটা আমার আব্বা। অথচ নবীজি বলেন এই ছবি রাখলে ঘরে ফেরেশতা ঢুকবে না। তা আপনি ইসলাম মানবেন কখন? এভাবে খুঁজে খুঁজে প্রত্যেকটা ধরে ধরে জুতা পরবেন, জুতার সুন্নাত ইসলাম কি বলে? আল্লাহ রসুল বলেন, বুখারীর বর্ণনা, ইনতা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবদা বিল ইউমনা, যখন জুতা পরবা, তুমি ইসলাম যদি মানতে চাও তো জুতা পরার সুন্নাত হলো আগে ডান পা দেওয়া। কোন পা? আমরা কি জানি এগুলো? জানি না। কাপড় পরবো, আগে ডান হাত আগে দেওয়া, জানি না এগুলা। খাবার খাইতে বসছি, খাবার চলে আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকাতানা ওয়া কিনা আযাবান নার। খাবার খাওয়া শুরু করব, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। মাঝখানে প্রথমে বলতে মনে নাই, তাড়াহুড়া করেছি, মাঝখানে মনে হয়েছে, এবার পড়েন বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। বাস, খাবার শেষ হয়ে গেছে, তো এবার পড়েন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। বাস, আপনি এগুলো পড়েন, এগুলো প্রতিনিয়ত আমল করার চেষ্টা করেন, ইসলামকে পরিপূর্ণ ফলো করার চেষ্টা করেন। আমি আর আপনি মরার সময় আমরা যখন দাফন করি মানুষকে, তখন কি বলি? লাশ রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা রাখি কিনা বলেন? তা আমি যে এটা করলাম, এটা যে আমি বললাম, তা আমার বাস্তবতার সাথে তো আমার কোনো মিল নাই। যিনি যাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাখা হলো, একটু আগেও তো জানাজার মাঠে ওনার সুদ আর ঘুষের ব্যাপারে আলোচনা হয় কিনা এরকম? যে চলচ্চিত্রকার, যে অভিনেতা অভিনেত্রী, যে দুর্নীতিবাজ মারা যায়, তো তারে যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহ আপনার রসুলের আদর্শের উপরে রাখলাম, তো ফেরেশতারা মনে হাসে। ফেরেশতারা কি করে? হাসে। হা, সে তার তো এখনও একটা ছবি রিলিজ হওয়ার বাকি আছে। এই যে আমাদের নতুন যে মোস্তফা সারোয়ার ফারুকি উপদেষ্টা বানিয়েছে, আহা, মনে হয় যেন আমাদের বাংলাদেশের দৃশ্যপটটা এরকম, শুধুমাত্র ক্ষমতা বদলায়। শুধুমাত্র কি বদলায়? ক্ষমতা বদলায়, কিন্তু শাসন কি করে না? বদলায় না।
না হলে মুস্তফা সারোয়ার ফারুকীর মতো যে সমকামিতাকে প্রমোট করেছে, যে জিনা ব্যভিচারকে ওপেন করে দিয়েছে, যে বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কিভাবে ছেলে মেয়ে তার অবৈধ স্বামী স্ত্রীর নামে পরিচয় দিয়ে সেখানে থাকা যায়, রাত কাটানো যায়, জিনা ব্যভিচার করে করে অবৈধ সন্তানের জন্ম দেওয়া যায়, যে প্রতিনিয়ত ছেলে আর মেয়েকে অবৈধ প্রেমলীলার মধ্যে ডুবিয়ে রাখার জন্য নাটক, সিনেমা, চলচ্চিত্র প্রতিনিয়ত যার মন আর মস্তিষ্ক প্রতিনিয়ত যে কাজে ব্যয় করছে, এরকম জিনা প্রমোটকারী, সমকামিতা প্রমোটকারী, চলচ্চিত্র অশ্লীলতার প্রমোটকারী তাকে উপদেষ্টা বানানোর জন্য আমাদের সরকার ব্যবস্থাপনা খুঁজে পায়। অথচ তার চাইতেও আসিফ মাহতাবের মতো গুণী শিক্ষক শিক্ষাবিদরা আছেন, তার চাইতেও মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকার সম্পাদক তাদের মতো সুশীলরা আছেন, তার চাইতেও প্রফেসর সলিমুল্লাহ ঢাকা কলেজের ঢাকা ভার্সিটির প্রফেসর আছেন। এত সুন্দর সুন্দর শিক্ষাবিদ গুণীজন থাকার পরেও আমাদের উপদেষ্টাদের কি হলো? তারা এক সমকামিতাকে প্রমোটকারী, জিনাকে প্রমোটকারী ওই মুস্তফা সারোয়ার ফারুকীর মতো জিনাকারী আর ব্যভিচার একটা পুরুষকে উপদেষ্টা বানিয়েছে। এক আজীব ব্যাপার, যাকে আজীব তামাশা শুরু হয়ে গেছে। এজন্য আমি আর আপনি যদি উনি উপদেষ্টা হয়, আল্লাহ না করুক যদি ওনাকে ফিল্ম ইন্ডাস্ট্রির বানায়া দেয়, তথ্য গবেষণা সম্পাদক যদি ওনার উপদেষ্টা বানায়া দেয়, তো উনি বলেন তো উনি বুঝি আপনার কিভাবে আল্লাহর ওলি হওয়া যায় এরকম ছবি বানাবে, কিভাবে নামাজি হওয়া যায় এরকম সিনেমা বানাবে? আজীব। তো এজন্য আমি আর আপনি, আমার আপনার এই সন্তান, আমার আপনার জীবন জিন্দিগি যদি শুদ্ধ ইসলামের উপরে চালাইতে হয়, তো আপনাকে আমাকে দেখবেন এই তার মুস্তফা সারোয়ার ফারুকী যে নামের এই মানে বদ মানুষটা, তার দাড়িও আছে। কি আছে? তাহলে বাহ্যিক তার সুরাত আছে, কিন্তু দিল আর দেমাগ, দিল আর মস্তিষ্ক এ সবটাই ইসলামের বিরুদ্ধে কি করে কাজ করে। নাহলে যে ছবি বানায় কেন? সে সমকামিতাকে হাইলাইট করে কেন? জিনা ব্যভিচার হাইলাইট করে কেন? নাটক সিনেমা বানিয়ে কলেজ ইউনিভার্সিটির ছেলে আর মেয়েদেরকে অবৈধ প্রেম কিভাবে করতে হয় এগুলো শেখানোর এই পদ্ধতি কেন সে আবিষ্কার করে? দেখতে তো মনে হয় দাড়িওয়ালা সে একজন মুসলিম। তার মানে এবার পিছনের কথায় আবার আসেন। ওই আল্লামা শফি রহিমাহুল্লাহ উনি বলেছেন এই পরিপূর্ণ ঢুকার দুইটা অর্থ। এক, পুরা বডি ঢুকবে কিন্তু দিল ঢুকবে না, আবার দিল ঢুকবে পুরা বডি ঢুকবে না। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই দেখব আমার দিলও ঢুকছে কিনা, আমার পুরা দেহটাও ঢুকছে কিনা। তাহলেই আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে কি করলাম? ঢুকলাম, প্রবেশ করলাম। আর এই কথাটা কিন্তু আল্লাহ ইমানদারকে বলেছেন। এই কথাটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারাকে বলেন নাই, বলেছেন ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমার প্রকাশ্য দুশমন। আল্লাহ নিজে বলেছেন সে প্রকাশ্য দুশমন। আমাদেরকে যদি কেউ বলে যায়ও না, রাস্তার মধ্যে তোমার সবচেয়ে বড় শত্রু আছে, যেমন এখন বর্তমানে যারা আওয়ামী লীগের 350 জন এমপি যারা এখন বাইরে আছে, এখনও যারা শ্বশুর বাড়িতে ঢুকে নাই, মনে করেন কারণ এরা যদি কয় যে হ্যাঁ পুলিশ আছে, হের কেমন ভয়টা লাগবে? তা আল্লাহ নিজে বললেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমার প্রকাশ্য শত্রু। অথচ আমরা সেটাকে আলিঙ্গন করছি। এই আলিঙ্গনের হাজারো মাধ্যম আপনার আমার প্রত্যেকের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আর আপনি যদি নিজেকে শুধরাইতে হয়, নিজেকে ফিরিয়ে আনতে হয়, তাহলে কোনো না কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে নিজেকে সঁপে দিতে হবে। আমার উস্তাদে মোহতারাম সোনাকান্দা যখন আমরা পড়ি, তো হজরত সোনাকান্দা এক মসজিদের কোনো এক ছাত্রদের মজমায় বলছিলেন যে মানুষের চলার জন্য দুইজন শায়েখ লাগবে, মুরব্বী লাগবে। একজন হচ্ছে দুনিয়া অর্জন করার জন্য একজন মুরব্বী। আপনারা যারা বসে আছেন, এদিক সে দাঁড়িয়ে আছেন, বসে যান, হজরত এখনই চলে আসবেন। এজন্য আপনারা বসে যান যতটুকু জায়গা হয়। আলহামদুলিল্লাহ হজরতের ভালোবাসায় আপনারাও এসেছেন, আমরাও এসেছি। দিল থেকে উম্মতের ফিকিরে মানুষের দুয়ারে দুয়ারে, কখনো এখানে কখনো ওখানে, কখনো নিজ জেলায় কখনো ভিন্ন জেলায়, কখনো নিজ গ্রামে কখনো অন্য গ্রামে হজরত শুধু বলেই থাকেন। তো জন্য আপনারা যদি এ বলার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, নিজের মধ্যে বাস্তবতার কোনো ব্যবস্থাপনাই না করেন, তাহলে তো হজরতের এই কষ্টগুলো রাত দিন যিনি প্রতিনিয়ত সফরেই থাকেন,
প্রতিনিয়তই যিনি উম্মতের ফিকিরেই বলতে থাকেন, তো এই বলার দ্বারা কি কাজ হবে, কি লাভ হবে? এজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন এদিক সেদিক, আপনারা বসে যান। আর হজরত যখনই আসবে সাবধান, কেউ মোবাইল হাতে নিয়ে আলাদা কোনো ভিডিও করবেন না। স্ট্যান্ড বাই হলে ওকে, কিন্তু স্ট্যান্ড বাই ছাড়া হাত দিয়ে এটা হজরত খুব বেশি অপছন্দ করেন এবং ওনার এটা তবিয়তের সাথে যায় না, কখনোই এটা উনি প্রত্যাশা করেন না। এজন্য হজরতের মনে আমরা কখনো কষ্ট দিব না। তো হজরত বলছিলেন দুইজন মুরব্বী বা শায়েখ দরকার। একজন দুনিয়ার লাইনে, দুনিয়া কিভাবে আমি চলবো, কোন কাজ করব, কোন চাকরি করব, কোন ব্যবসা করব, কোন পথে উপার্জন করব। আরেকটা হলো আমার আখেরাত কিভাবে সাজবে, এটার জন্য একজন মুরব্বী। যদি একসাথে দুইজনই পান তাহলে তো হয়েই গেল, আলহামদুলিল্লাহ। আমার ব্যক্তিগতভাবে ওই কথা, ছাত্র জীবনে আমি আমার জিন্দগির দুনিয়ার লাইনে যেভাবে আমি চলবো এটাও আমি হজরতে আমার মুরব্বী, আবার আখেরাতের লাইনে কিভাবে চলবো সেটাও আমার হজরতই আমার মুরব্বী। দুই লাইনেই হজরত আমার মুরব্বী, আমি নিজে আমার নিজের পক্ষ থেকে নির্ধারিত করেছি। ঠিক আপনিও যদি বলেন হুজুর আজকে যে বললেন যে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার জন্য বলেছে, আমি তো এতদিন পর্যন্ত আমি এটা বুঝি নাই, অনুধাবন করি নাই, কারণ পরিপূর্ণ ইসলামে প্রবেশ করব আমি কিভাবে। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনার যাকে ভালো লাগে, আপনার যাকে পছন্দ হয় এমন একজন দ্বীনি আলেমের কাছে আপনার নিজেকে সঁপে দেন। হজরত আমি এই দেশে যেতে চাচ্ছি, কাজ আমার এটা, এই কাজটা হালাল না হারাম, বাস আপনার ইনকাম হালাল হয়ে গেল। হজরত আমি এই কাজটা করতে গিয়ে আমি তো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তে পারছি না, বাস তখন হজরত আপনাকে পরামর্শ দিবে কিভাবে কি করা যায়। কারণ দুনিয়া কামাই করতে গিয়ে যদি আপনি আখেরাত ভুলে যান তাহলে তো আপনি দুনিয়াও হারালেন, আখেরাতও হারালেন। আর আখেরাত অর্জন করতে গিয়ে দুনিয়া যদি কিছু হারিয়েও যায় এটা কিছুই না, কারণ আখেরাত পুরা পাবেন। এজন্য মনে রাখতে হবে যেন আখেরাত, আমার আখেরাত যেন 100 হয়, দুনিয়া আমার অল্প হলেও চলবে। এজন্য আপনি আর আমি নিজেকে সঁপে দিব কোনো এক আল্লাহওয়ালা বুজুর্গ আলেমে দ্বীনের কাছে, যারা খুব ব্যস্ত দ্বীনি লাইনে, যারা খুব ব্যস্ত বয়ানের লাইনে। তারা এত সময় আপনাকে দিতে পারবে না হয়তোবা, কিন্তু অনেক বুজুর্গ আলেমে দ্বীন আছেন যারা প্রতিনিয়ত মানুষের ফিকিরে বসে বসে কাজ করেন। তাদের কাছে যাবেন, তাদের কাছে আপনার নিজের পুরা জিন্দিগিকে সঁপে দিবেন। ও ভাই আপনি এতটুকু পর্যন্ত হয়ে গেলেন, এই মোবাইলে ব্রাউজিং বুঝেন, ফেসবুকের কিভাবে আপনার আইডি খুলতে হয় বুঝেন, কিভাবে ইনস্টাগ্রাম করতে হয় আপনি বুঝেন, হোয়াটসঅ্যাপ ইমো সব আপনি ফাংশন বুঝেন, কিন্তু আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা 7টি আয়াতে কারিমা এখনও পর্যন্ত আপনি শুদ্ধ করে পড়তে পারলেন না। বলেন তো এই 25 বছর ধরে যে জিহ্বা আল্লাহর হুকুমে চলে, এই জিহ্বা ব্যবহার করছেন আপনি আপনার নিজের কাজে, অথচ এই জিহ্বা দিয়া মালিকের কোরআনের সূরা ফাতিহা, যে সূরাতুল ফাতিহা দৈনিক নামাজের মধ্যে 32 বার পড়া হয়। কতবার? 32 বার। 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বিতির। যদি আপনি নামাজ পড়েন, আর যদি বলে হুজুর আমি তো নামাজই পড়ি না, তাহলে তার আপনার সাথে কোনো কথা নাই। তো এখন আপনি আর আমি দৈনিক এটা পড়ি, অথচ আমার ইসলাম আমাকে বলে নামাজ পড়তে গেলে কেরাত ফরজ। তো কেরাত যদি ফরজ হয় সর্বপ্রথম সূরাতুল ফাতিহা আপনাকে শুদ্ধ করে পড়তে হবে, অথচ আপনি এত কিছু দুনিয়ার বুঝলেন, এখনও পর্যন্ত সূরাতুল ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না। তো হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা জিব্বা তো আমিই দিছিলাম, এই জিব্বা দিয়ে এত কথা বললা, আমার সাথে বুঝি একটু কথা বলতে মন চাইলো না তোমার? আমার লোকে বুঝি তোমার একটু কথা বলতে মন চাইলো না? তোমার জিন্দিগির খোলাসা তো আমি সূরাতুল ফাতিহা দিয়ে রাখছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এমন রাস্তাটা যে রাস্তা ইতিপূর্বে আপনি তাদেরকে, ওই মানুষদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, আবু বকর, ওমর, উসমান, সমস্ত সাহাবা, সমস্ত ফোকাহা, সমস্ত মুহাদ্দিসিন, যাদেরকে ধারাবাহিক আপনি নিয়ামত দান করে আসতেছেন, তাদের রাস্তাটা দেখান। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যে পথ গুমরাহি, পথভ্রষ্ট। তা আপনি যদি এগুলো না পারেন, না বুঝেন, তো আপনি হাসরের ময়দানে আপনি যে একজন মুসলিম হিসেবে যাচ্ছেন, কবরে যে আপনাকে রাখছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তো আপনি চললেন কার আদর্শে, এখন বলতেছেন কার আদর্শে? সারাটা জীবন ইংরেজি পড়লেন, অঙ্ক পড়লেন, সব কিছু পড়লেন ভাইয়ারা আমার, সব কিছু বুঝলেন আপনি, কিন্তু রব্বুল আলামিনের অন্তত পক্ষে 5টি সূরা তো আপনার লাগবে। কমপ্লিট মুসলিম হয়ে ইবাদত করার জন্য কমপক্ষে 5টি সূরা তো আপনার লাগবে শুদ্ধ করে পড়তে। এর এই 5টি সূরা যদি আপনার হায়াতের জিন্দিগিতে আপনি শিখলেন না, তো আপনি কমপ্লিট মুসলিম হবে কখন? হাসরের ময়দানে আপনাকে যখন বলা হবে তুমি তো কমপ্লিট মুসলিম হিসেবে দুনিয়াতে
সমাজের চোখে ছিলা, আসো ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আজকে আমার সামনে নামাজ পড়ে দেখাও, সেজদা করে দেখাও। আল্লাহ বলেন ওহুম লা ইয়াস্তাতিউন, সেদিন আপনি আর পারবেন না, সেদিন আপনি আর পারবেন না। তা আপনি আর আমি এখন চিন্তা করেন যে আপনার আমার কত নুকসানি আছে। আমি সূরা কারাত পারি না, আমি তাশাহুদ পারি না, আমি দুরূদ শরীফ পারি না, আমি দোয়ায়ে কুনুত পারি না। তো আমি মুসলিম হিসাবে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? নামাজের সময় যখন আমি সূরা কারাত পড়ি, এগুলো যে শুদ্ধ না অশুদ্ধ এটা বুঝি আল্লাহ বুঝে না। সবাই বলেন, এটা বুঝি আল্লাহ বুঝে না। আপনি একটা শার্ট কিনবেন, আপনার টাকার বাহাদুরি আছে, কোম্পানিগঞ্জ না কুমিল্লা মার্কেটে যান, স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের কিছু কিনবেন, ওখানে চলে গেলেন। তো আপনি যে কোরআনের তেলাওয়াত করে যতটুকু নামাজ আল্লাহকে দিচ্ছেন, এটা ব্র্যান্ড হয়েছে কিনা একটু বুঝছেন? একটু আপনি খেয়াল করেছেন? তাহলে আপনি আর আমি প্রতিনিয়ত যে কোনো সময় আপনার আমার মৃত্যু হয়েই যেতে পারে, এটাই নিশ্চিত। মৃত্যু কখন হবে এটা একেবারেই অনিশ্চিত। এই অনিশ্চিত মৃত্যুর সময়ে আমি আর আপনি যেভাবে গার্জিয়ানবিহীন নিজেকে এলোমেলোভাবে চালাচ্ছি, এই অবস্থায় আমি আর আপনি যদি কবরে যাই, তো কবরের হালাত আপনার আমার কেমন হবে? এজন্য সম্মানিত হাজরিন, আমি আর আপনি প্রত্যেকেই এই আয়াতকে সামনে রেখে এখন থেকে আমাদের জিন্দেগি সাজাবো। যারা এশার নামাজ এখনও পড়েন নাই, তাদের উপর এশার নামাজ ফরজ। এটাই পরিপূর্ণ মুসলিমের অন্যতম একটা বৈশিষ্ট্য। আপনি এশার নামাজ পড়লেন না, এসে হাগ্গে দিন ওয়াজ শুনতে আসেন, তা আপনার এই ওয়াজে ফায়দা কি? মনে হয় যেন এমন মাথার মধ্যে পাগড়ি বাঁধলেন, পরনে কোনো আপনার কাপড় নাই। আপনার অবস্থাটা এমনই। এজন্য আপনারা যারা এশার নামাজ পড়েন নাই, দরকার নেই আপনার মতো শ্রোতার। আপনি যারা মাগরিব নামাজ পড়েন নাই, দরকার নেই আপনার মতো শ্রোতা। আপনারা যারা আসর নামাজ পড়েন নাই, দরকার নেই আপনার মতো শ্রোতা। কোটি কোটি ওয়াজ যদিও আপনি শুনেন, কোটি কোটি ওয়াজ যদি আপনার পিছনে লাগায় রাখেন, অথচ এক রাকাত নামাজের একটা সেজদার সুবহান রব্বিয়াল আ'লা এর সমপরিমাণ হবে না। এজন্য আপনি আর আমি প্রত্যেকেই, মা আর বোন যে যেখান থেকে শুনছি, আমরা আমাদের নিজেদেরকে পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকাবো। আমার বাহ্যিক যেমন ইসলাম থাকবে, আমার হৃদয়েও ইসলাম সেভাবেই লালন হবে। আমার ভিতরে একটা, বাহিরে আরেকটা, এমন যেন না হয়। এজন্য আমি আর আপনি প্রত্যেকেই, যে সমস্ত যুবক ভাইরা এখনও দাড়ি রাখতে পারেন নাই, আপনারা নবীজির সুন্নাত মনে করে, ইসলামের একটি শেয়ার মনে করে দাড়ি রেখে দেন। দাড়ি যদি আপনি না রাখেন, কতগুলো গুনাহ হয় দেখেন। নবীজির সুন্নতের খেলাফ করলেন, ইয়াহুদি খ্রিস্টানদের সাথে আপনার সাদৃশ্য হয়ে গেল। নারীদের দাড়ি নাই, নারীদের সাথে আপনার সাদৃশ্য হয়ে গেল। 24 ঘন্টা আপনার আমলে গুনাহ লেখা হচ্ছে। এই মুহূর্তে যদি আপনি মৃত্যুবরণ করেন, কবরে গেলে আপনাকে দেখায়া, রসুলকে দেখায়া যখন জিজ্ঞাসা করবে, মান হাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, যদি রসুল বলে তার মুখে তো আমি নবীর সুন্নাতের দাড়িই নাই, সে আমার দলের হয় কিভাবে? যদি ওই কথা ওখানে বলে দেয়। এজন্য যুবক ভাই, ইউসুফ আলাইহিস সালাম তৎকালীন জমানার সবচেয়ে স্মার্ট যুবক ছিল, অথচ ওই ইউসুফ দাড়িওয়ালা নবী ছিল। সেই ইউসুফকে দেখে কোরআনুল কারীমের সূরা ইউসুফ আপনি খুলেন, ওখানে পড়েন, স্পষ্ট আছে যখন ওই মিসর আজিজের স্ত্রীকে নিয়ে বিভিন্ন কুচ্চারটনা করছে যে গোলামের প্রেমে পাগল হয়ে গেছে, তখন এটা খুব তার গায়ে লাগছে, হিট লাগছে। ঠিক আছে, আমাকে নিয়ে তোমরা বিভিন্ন রকমের কানাঘুষা করছো, কেন আমি এই যুবকের প্রেমে পাগল হয়েছি? আচ্ছা, তোমাদের কতটুকু দিল কন্ট্রোল করো, আমি একটু পরীক্ষা করব। সমস্ত মিশরের এখনকার জমানায় সবচেয়ে সুন্দরীদের অন্যতম মিশরের নারীরা। তো এই মিশরের নারী সমস্ত সুন্দরীদেরকে একসাথে দাওয়াত করছে। সবার হাতে একটা ছুরি দিল, একটা ফল দিল, আর বললো আমি যখন বলবো তখন কাটবা, তার আগে কাটবা না। ওদেরকে সিরিয়াল ধরে দাঁড় করাইছে। তো এবার ঢুকছে ইউসুফ, ঢুকছে, ঢুকার পরে এবার এরা বলছে এবার কাটো। সে কাটতেছে, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, কোরআনুল কারীমে আছে সূরা ইউসুফে। ওরা ফল না কাইটা হাত কেটে ফেলছে। সুবহানাল্লাহ। আর বলছে হাদা মালাকুন কারীম, আহা, এটা তো কোনো মানুষ হতে পারে না, এক সম্মানিত ফেরেশতা। এজন্য যুবক ভাই, তুমি তোমার স্ত্রীর জন্য হয়তো দাড়ি কেটেছ যৌবনের তারুণ্য পরে। ইউসুফ নবী দাড়িওয়ালা যুবক নবীকে দেখে মিশরের সুন্দরী নারীরা হাত কেটে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
দাড়ি কাটেন নাই, আবু বকর ওমর ওসমান দাড়ি কাটেন নাই, সমস্ত ফুকাহা মুহাদ্দিসিনে কেরামগণ কেউ দাড়ি কাটেন নাই। তাহলে আপনি আমি কোন যুক্তিতে দাড়ি কাটি? আর দাড়িবিহীন মৃত্যু যদি হয়ে যায় কখন আল্লাহর সামনে দাঁড়াবো? নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? এজন্য কমপ্লিট ইসলাম, পরিপূর্ণ ইসলামে ঢুকার অনেক শাখা প্রশাখা, সুতরাং তার মধ্যে একটা আপনার দাড়ি রাখা, আপনার বিবির পর্দা করা, আপনার নিজের ভিতরে সুন্নতের সমস্ত আমালগুলোকে ফিট করা। সম্মানিত হাজরিন, আমাদের প্রিয় শায়েখ আল্লামা আনিসুর রহমান আশরাফি হজরত আসতেছেন, এজন্য আমি কথা সামনের দিকে যাচ্ছি না। যতটুকু বলেছি আল্লাহ যেন আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দেয়, বলি আমিন। এক নম্বর, যে আমরা পরিপূর্ণ ইসলামে ঢুকব, দিল থেকেও যেভাবে লালন করব বাহ্যিক সেভাবে লালন করব। দুই নম্বর, হাদিসের মধ্যে যেভাবে আমরা বলেছি 5টি প্রশ্নের জবাব আমি তো দিতেই হবে। দেওয়াটা সহজ হবে কখন? যখন আমি পরিপূর্ণ ঢুকবো। এক নাম্বার, ওয়ান উমরিহি ফিমা আফনা, পুরা 60 বছর জিন্দেগি কেমনে কাটিয়েছি, প্রশ্নের জবাব কিভাবে দিব, এখন থেকে রেডি করা উচিত। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালের এই 15 থেকে 45 বছর, এই 25টা বছর কিভাবে কাটিয়েছি, এটার জবাব আমাকে দিতে হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, কিভাবে উপার্জন করছি, হয় ইউরোপ কান্ট্রিতে হোক, নিজের দেশে হোক, যেভাবেই হোক, কি সোর্সটা হালাল না হারাম ছিল, জবাবদিহি করতে হবে। ও ফিমা আনফাকা, উপার্জন করে এই টাকাগুলো আবার কোন পথে ব্যয় করেছি, এটার জবাবও দিতে হবে। ওয়ান ইলমিহি ফিমা আমিলা, এবং আমার এলেম অনুযায়ী এই যে এতগুলো শুনলাম, এতগুলো কথা যে শুনলাম, এতগুলো কথা শোনার পরে আমার তো একটা জ্ঞান সঞ্চয় হয়েছে, ঠিক কিনা বলেন? প্রত্যেকের একটা জ্ঞান সঞ্চয় হয়েছে না? তো এখন এই জ্ঞান অনুযায়ী আপনি বলতে পারবেন না, না আমি তো দাঁড়িয়ে রাখতে হবে, যে 24 ঘন্টা যে গুনাহ হয় এটা আমি কোনোদিন শুনি নাই, এরকম কইতে পারবেন এখন? তো না ফেরেশতার সাথে সাথে জবাব দিবে? চোখ না বলবে, কান না বলবে যে 15 তারিখ 2024 সালে এই যে এতটার সময় মোচাগাড়া এই উত্তর পশ্চিম পাড়া ওই মাহফিলে তুমি শুনলা যে দাঁড়িয়ে রাখলে এট এ টাইম অনেকগুলো গুনাহ হয়, 24 ঘন্টা গুনাহ লেখা হয়, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, নারীদের সাথে সাদৃশ্য হয়, এবং প্রতিনিয়ত আপনার আমল নামায় আমার আমল নামায় গুনাহ লেখা হতে থাকে। তুমি না শুনলা, তারপরে তুমি করলা কেন? এবার এই যে টাকটুন নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি ঝুলায় রাখলে জাহান্নামের আগুনে পুড়বে, এটা তুমি শুনলা, তো এটা আপনার জ্ঞান হয়েছে কিনা? এই জ্ঞান অনুযায়ী আপনি কতটুকু পালন করছেন? এই যে শর্ট প্যান্ট পরা, এই যে আপনারা ঘুরে বেড়ান বিভিন্ন জায়গায়, তো এই যে হারাম কবিরা গুনাহ শরীয়ত লঙ্ঘন করে চলছেন, তা আপনাকে তো ওটা জিজ্ঞাসা করবে। তো আপনি জানেন হাঁটু দেখানো যায় না পুরুষের জন্য, তা আপনি সেদিন কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? বলবেন কিভাবে আপনি জানি নাই? বলবেন কিভাবে আমি শুনি নাই? কারণ আপনার তো কান, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমি আবারও বলছি আপনাদেরকে, এশার নামাজ যাদের হয় নাই, অবশ্যই এশার নামাজই আপনার উপরে এই মুহূর্তে আবশ্যক। ওটাই ইসলাম। এশার নামাজ বাদ দিয়ে এনে ওয়াজ শোনা, এটা কোনো ইসলাম না। ওইটা আগে ইসলাম, ওইটার পরে এটা সাব। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আমরা প্রত্যেকেই ওই শায়েখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহুল্লাহ আলাইহি হযরত একটা কথা বলেছেন, কোনো বাবা যদি, কোনো মা যদি তার মেয়েকে বিয়ে দিতে হয়, একটা ভালো ছেলে পাইছে, ছেলে, এখন ছেলেটাকে চিহ্নিত করতে হইলে ওই মা বাবার উচিত বা বাবার উচিত ওই ছেলের বাড়ি যেখানে, ওই ছেলের মহল্লার মসজিদে গিয়ে কয়েকদিন টানা নামাজ পড়া, আর খেয়াল করা যেই ছেলেটাকে তার মেয়ের জন্য ছেলে হিসেবে ঠিক করছে ওই ছেলে ফজরের নামাজ পড়ে কিনা। যদি ফজরের নামাজ নিয়মিত পড়তে থাকে তাহলে ওই ছেলেটা সৎ নেককার, ওই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়। এই জিনিসটা আপনারা মাথায় নিতে হবে যে ইসলাম মানার জন্য পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বলেন ঈমানদারকে বলেছেন, তার মানে ঈমানদার হলেই আপনি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশকারী, এটা নিজেকে প্রকাশ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমালান আপনি এর ভিতরে ঢুকে পড়েন, যতক্ষণ না পর্যন্ত আমলের দৃষ্টিকোণ থেকে আপনার নিজেকে আবদ্ধ করতে পারবেন। আপনাদের আমাদের প্রত্যেকের এলাকায় এখন মুসলমানদের বিয়ে শাদী অনুষ্ঠানগুলো সারা রাত আপনি গায়ে হলুদের জামা কাপড় পরায়া ছেলে আর মেয়েকে, ছেলে পক্ষের মেয়ে পক্ষের একাকার করে দিলেন। পুরা অনুষ্ঠানটাকে একটা বেশ্যাখানা, একটা বেপরদা বেহায়া একটা পরিবেশ করে ফেললেন। রাত জেগে জেগে গায়ে হলুদের নামে আপনার এ সতী সাধ্বী মেয়েটা তার গালের মধ্যে, তার শরীরের মধ্যে অপরাধী যুবকেরা টাচ করলো হলুদের নামে। আপনার আমিত্বের মধ্যে লাগে না, গায়রতের মধ্যে লাগে না,
সারা রাত আপনি নাচ গান করলেন, এলাকার সমস্ত মানুষের ঘুম ভঙ্গ করার ফিকির করলেন, অথচ এলাকার সবচেয়ে বড় নামি দামি মুসলিম আপনি। সকালবেলা ইমাম সাহেবদেরকে আইনা বলছেন হুজুর একটু দোয়া করেন বরকতের আশায়। তো সারা রাত করলেন, এটা কোন ইসলাম? সকালবেলায় বরকতের জন্য দোয়া করলেন, এটা কোন ইসলাম? এবার আপনি চিন্তা করেন, এরকম হাজারো বিয়ে শাদী সুন্নতে খাতনা মুসলমানের অনুষ্ঠানগুলো এখন এই অশ্লীলতা গান বাজনায় ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তাহলে আমি আর আপনি মুসলমানই হলাম কট্টু। সম্মানিত হাজরিন, এজন্য আমি আর আপনি প্রত্যেকেই একটু হিসাব মিলাই যে আমার ছেলেটা তার জিন্দিগি যেভাবে চলছে, আমার মেয়েটা তার জিন্দিগি যেভাবে চলছে, আমার জিন্দিগি, আমার ব্যবসা, আমার ইনকাম সোর্স যেভাবে চলছে, এটা কি পরিপূর্ণ ইসলামের উপর চলছে কি না? এটা আপনি একটু ফিকির করেন, আপনি নিজের ভিতরে একটু অনুভূতির মধ্যে জায়গা করে দেন যে এগুলো আজও আসে কি না। আমি আর আপনি প্রতিনিয়ত যেভাবে গুনার মধ্যে নিজেকে ভাসায়া দিছি, এই গুনাহ থেকে বের হতে না পারলে আমি ইসলাম পরিপূর্ণভাবে মানব কি করে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা ভয়ঙ্কর চিন্তার একটা হাদিস। আল্লাহ রসুল বলেন, ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। মনোযোগ দিয়ে শোনেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে এই অবস্থায় উঠানো হবে সে দুনিয়ার জিন্দিগি যে অবস্থায় কাটাইছে, দুনিয়ার জিন্দিগি যেভাবে কাটিয়েছে। যেমন আমরা হামেশা বলি, যদি কেউ ফাঁসি দেয়, ফাঁসি দিয়ে মারা যায়, তা আমরা বলি সে ফাঁসি দিয়েই উঠবে, ফাঁসি দিতে দিতে উঠবে। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, তা আমরা বলি কি আত্মহত্যা করেছে, আত্মহত্যা মহাপাপ, সে আত্মহত্যা এবার বিষ খাইতে খাইতে উঠবে। কিছু আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।